এ যাবৎকাল আমরা কখনোই দেখিনি একজন প্রধানমন্ত্রী বা একজন রিক্সা চালক পাশাপাশি দাঁড়ায় আছে একই সাথে একই ট্রাফিক জ্যামে। 5ই আগস্টের পরে 1-2 বছরে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত হয়েছে এরকম একজনকেও সাজা দেওয়া গেছে বলে মনে হয় না। এবং অনেক খাতে তারা অনেকখানি পিছিয়ে পেয়েছে। ফিচার 360 পথের প্যাচালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের বিষয় নতুন সরকারকে সাধারণ মানুষের কাছে কেমন লাগছে, চলুন জেনে আসি সাধারণ মানুষের কাছ থেকে। নতুন সরকারকে এখনো পর্যন্ত যেই উদ্যোগগুলো নিচ্ছে বা কাজগুলো করতেছে ভালো আছে, কিন্তু এটা ধারা অব্যাহত রাখা লাগবে, প্লাস প্রচণ্ড রকমের মনিটরিংয়ের ভিতরে রাখতে হবে, যাতে কোনো রকমের দুর্নীতি বা কোনো ধরনের খারাপ কিছু এর মাধ্যমে না সৃষ্টি হয়। তাহলে পরে আশা করি যে তারা যে 5 বছর যে মেয়াদ এটা ভালোভাবে চলতে পারবে। এ যাবৎকাল আমরা কখনোই দেখিনি একজন প্রধানমন্ত্রী বা একজন রিক্সা চালক পাশাপাশি দাঁড়ায় আছে একই সাথে একই ট্রাফিক জ্যামে। তারপরে খাল খননের বিষয়টা গতকাল থেকে শুরু হয়েছে, এটাও দেখেন মানুষ কীভাবে সাড়া দিচ্ছে। এটা জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান করেছিল, আবার তারই পুত্র তারেক রহমানও শুরু করেছে। তো বাংলাদেশকে নিয়ে তার যে চিন্তাভাবনা বা এই ফ্যামিলি কার্ডের যে ব্যাপারটা ছিল, আরও 1 মাসও যে সরকার গঠনের পরে 1 মাসও কিন্তু লাগেনি তার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য। দীর্ঘ 15 বছর যাবৎ আমরা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। মানে মানুষ যে ধরনের সরকার চায় সে ধরনের সরকারকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। সেহেতু আমরা একেবারে স্বচ্ছ ভোটের মাধ্যমে যেহেতু সরকার নির্বাচিত হয়েছে, সেই জন্য আসলেই সরকারটা বেটার আগের তুলনায়। না, মাশাআল্লাহ অনেক ভালো। সবাইকে নিয়েই সেই দেশ পরিচালনা করার জন্য সে প্রস্তুত, এবং সে বলেও আসতেছে যে সবাইকে নিয়ে আমি এই দেশ পরিচালনা করব, তাছাড়া সম্ভব না, সবাইকে নিয়েই সম্ভব। মোটামুটি ভালো, কিন্তু সব দিকের থেকে মনে হচ্ছে যে একটু দুর্বল। আর এদের উচিত অনেক খাতে উন্নত করা, এবং অনেক খাতে তারা অনেকখানি পিছিয়ে পেয়েছে। বিগত 5ই আগস্টের পরে 1-2 বছরে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত হয়েছে এরকম একজনকেও সাজা দেওয়া গেছে বলে মনে হয় না। এগুলো আসলে দুর্নীতি বন্ধ না করলে উন্নতি হবে না এবং দেশের শান্তিও আসবে না। এতক্ষণ তো শুনলেন সাধারণ মানুষের কথা, এবার আপনাদের পালা। আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।